নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থেকো। তার সাথে এটাই বলো, জেনারেলি খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকি ছেড়ে দাও। কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে, জোর করে কিছু ফিট করো না। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো। চলো, এখান থেকে একটা আমি ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড দিয়ে সেরাম নেবো। এখান থেকে 8টা কার্ড নেবো, একটু চার নিয়ে নেবো। আর আজকে আমার প্রশ্ন হচ্ছে, সারাক্ষণ তুমি যার কথা ভেবে যাচ্ছ, তোমার মনে যার কথা সারাক্ষণ তোমার মন জুড়ে আছে, সেই ব্যক্তির মনে কি চলছে? সেই ব্যক্তির মনে কি তুমি আছো? সবাই ব্যক্তি নেই, সেই ব্যক্তির ভাবনা চিন্তা। সারাক্ষণ তোমার মন জুড়ে যে ব্যক্তি আছে, তার মনে কি ভাবনা চিন্তা? সারাক্ষণ তুমি যার মন জুড়ে আছো, সরি, তোমার মন জুড়ে যে আছে, সারাক্ষণ তোমার মন জুড়ে যে আছে, সারাক্ষণ তুমি যার কথা ভেবে যাচ্ছ, তার ভাবনা চিন্তাতেও কি তুমি আছো? প্লিজ পজিটিভ থাকো। আছো। ফার্স্ট কার্ড তো বলছি তুই অবশ্যই আছো। সারাদিন তুমি যার কথা চিন্তা ভাবনা করছো, মানে তোমার চিন্তা ভাবনা যে মন জুড়ে বসে আছে তোমার, আর সেও কোথাও তোমার সঙ্গে টাইম স্পেন্ড করতে চায়। এখানে কোথাও কেউ তো চাও যে একে অপরের সঙ্গে আহ একটু কথা বলা, একটু সময় কাটানো, যেগুলো করলে সম্পর্ক ভালো হয় সেগুলোর কথাই বলা হচ্ছে, ঠিক আছে? তো যে অবশ্যই এখানে কেউ তো আছে, কেননা যে কার্ড এসছে সেই কার্ড সেটাই বলছে, টুগেদারনেস এর কার্ড এসছে। প্রতি অবশ্যই মন থেকে কেউ মানে একে অপরকে চাইছো তোমরা যে কিছুটা সময় কাটানো। অ্যাকচুয়ালি সময় দেওয়া মানে সম্পর্ককে বাঁচানো। তো মানুষ সময় সেখানেই দেয় যেখানে সে কানেক্টেড থাকতে চায়, কারণ সময় সব থেকে দামি। আর সময় দিচ্ছে মানে সে তোমার ওপর নিজেকে খরচা করছে, তো অতি অবশ্যই দামি যেখানে মানুষ সেখানেই সময় দেয়। এই ব্যক্তি তোমার সঙ্গে সময় কাটাতে চাইছে এবং সেই সময়টা একান্ত ব্যক্তিগত, শুধুমাত্র তোমাদেরই। তোমরা যেরকম ভাবে সময় কাটাও না, সেটা ফোনই করো বা দেখা করো, যাই ভাবে, সেটা একান্ত তোমাদের ব্যক্তিগত। এই জন্য রাখতে চাইছে যে কোথাও তোমাদের হয়তো এই সময়টা একে অপরকে দিলে তোমাদের সম্পর্কটা অনেকটা ভালোর দিকে যাবে। অন্তত এই ব্যক্তির মনে সেটা চলছে, ঠিক আছে? তো সর্বক্ষণ তুমি যার কথা চিন্তা করছো, তার মনেও কিন্তু এটা চলছে যে কোথাও একটা তোমার সঙ্গে সময় কাটানোর প্রয়োজন আছে, তোমার কিছুটা সময় দেওয়ার প্রয়োজন আছে, বা তোমার সঙ্গে কথা বলার প্রয়োজন আছে। যে প্রয়োজনগুলো সে বোধ করছে, সে প্রত্যেকটা প্রয়োজনই তার এই জন্য মনে হচ্ছে যে এই সম্পর্কটাকে ভালো করার জন্য। তো অবশ্যই সে তোমার কথা চিন্তা করে। এখানে কেউ কারোর কথা কনস্ট্যান্ট ভাবো, ঠিক আছে? 24/7 তার মাথায় চলে, নয় তোমার মাথায় নয় তার মাথায়, হয়তো বা দুজনের মাথা দিয়ে চলো তোমরা একে অপর। কিন্তু এখানে যেটা বলবো সেটা হচ্ছে যে কেউ একটা এটা ফিল করে যে সে তোমার কথা ভাবা বন্ধই করতে পারে না। দেখো, মনে তার কথাই পড়ে যে মানুষকে ভোলে, কিন্তু যে মানুষকে ভোলাই হয় না তাকে নতুন করে মনে করার কি আছে? তো এই ব্যক্তিও কোথাও একটা তোমার তার মনে হয় যে সে তোমার কোনো সময় ভোলেই না, সে তোমার কোনো সময় ভুলে গিয়ে কোনো কিছু এর দিকে এগোচ্ছে না। তো নতুন করে মনে করার থেকেও তার সবসময় মনে হয় তুমি তার সঙ্গে কানেক্টেড, ঠিক আছে? তো এখানে একটা লাভিং এনার্জি আছে, ঠিক আছে? আরো একটা যেটা আছে সেটা হচ্ছে যে কেউ তো এটা নয় তোমার কাছে স্বীকার করে বা তোমাকে বলে যে তোমায় মিস করি বা কিছু, আর নয়তো কেউ কারো মনে মনে বলে যে কন্টিনিউ সে তোমার কথা ভাবে। তুমি সর্বক্ষণ যার কথা ভাবছো, যে ব্যক্তির কথা ভাবছো, সেই ব্যক্তিও কিন্তু তোমার কথা ভাবে, এটা স্পষ্ট।
আচ্ছা, এখানে দেখো তোমাদের হয়তো থার্ড পার্টি সিচুয়েশন থাকতেও পারে। থার্ড পার্টি সিচুয়েশন যদি যাদের কারো আছে, তাদের কোথাও একটা ভুল বোঝাবুঝি হয়েছে, ঠিক আছে, কোথাও একটা মিসকমিউনিকেশন হয়েছে, বা হয়তো কিছু তো একটা হয়েছে তোমাদের মধ্যে, যেটা হয়তো বা তোমরা চাওনি কিন্তু হয়ে গেছে। এটা হতে পারে থার্ড পার্টি কোনো ক্রিয়েট করা, হতে পারে তোমাদের ছোটখাটো ভুলের জন্য হয়তো সেটা হয়েছে। এবার সেটা তোমরা দেখো, কেন সবার থার্ড পার্টি একরকম হবে না। কারোর কোনো পার্সন থাকতে পারে, কারোর একজন থাকতে পারে, কারোর 10 জন থাকতে পারে, কারোর পরিবার থাকতে পারে, কারোর কোনো সিচুয়েশন হতে পারে। মোট কথা, এখানে যদি তোমাদের মধ্যে একটু কিছু সমস্যা হয়ে থাকে, তো সেই সমস্যাটা তোমরা কোথাও জানো যে হয়ে গেছে, তোমরা হয়তো চাওনি, তা সত্ত্বেও হয়ে গেছে। এবার এই হয়ে গেছে মধ্যে কিছু তোমাদের কিছু ক্রিয়েট করে, মানে কেউ করেছে, সেটা হতে পারে যে কেউ কোনো একটা কিছু এমন ভাবে একটা করেছে যে তোমাদের মধ্যে একটা মিসকমিউনিকেশন হয়েছে, বা হয়তো একটা ভুল বোঝাবুঝি হয়েছে, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, ঠিক আছে। আর এখানে তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে এই জিনিসটাকে ক্লিয়ার করার প্রয়োজন আছে, ঠিক আছে। মধ্যখানে কেউ না কেউ তো আছে, মধ্যখানে কিছু না কিছু কেউ না কেউ তো আছে। সেটা কি আছে তোমরা বেশি ভালো বুঝবে, এক একজনের সম্পর্কে এক এক রকমের কিছু আছে, কিন্তু মধ্যখানে এমন একটা কিছু আছে তোমাদের, যেটা তোমাদের একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। যদি সত্যি তোমরা চাও যে ভুল বোঝাবুঝিটা ঠিক হয়ে যাক, সেটা তোমাদের দুজনেকে উদ্যোগ নিতে হবে। এখানে কেউ কারুর ক্রাশ আছে, ঠিক আছে, সেটা খুব অল্প দিনে, হয়তো 6 মাস 8 মাসের সম্পর্ক, আমি সেটা বলছি। কারণ এখানে ফার্স্ট প্লুটো কার্ড এটাই বলছে তোমাদের সম্পর্কটা একটু ডিপ কানেকশন। তবে হ্যাঁ, এখানে আমি এখন এই কার্ডগুলো দেখে সোলমেট বা টুইন্স সব বলতে পারছি না, কিন্তু কোনো ভালো কানেকশন। আর এখানে যেটা ক্রাশের কার্ড এসছে, তো অতি অবশ্যই এখানে তোমাদের কোথাও তো তুমি তার খুব পছন্দের ব্যক্তি, হ্যাঁ। আর কোথাও একটা তার তোমাকে মনে হয় যে তুমি থাকলে তার কোথাও মনে হয় খুব ভালো ফিল হয়, তুমি না থাকলে তার একটা শূন্যতা লাগে। তো অতি অবশ্যই তুমি তার খুব পছন্দের ব্যক্তি, এটা তো ঠিক কথা যে তোমার সে খুব পছন্দ করে। এই কার্ডটা সেটাই বলছে, এই ব্যক্তি তোমার খুব পছন্দ করে, তুমি যার কথা ভাবছো সারাক্ষণ, সেই ব্যক্তিও তুমি কোনো একজন পছন্দেরই মানুষ। ফার্স্ট দুটো কার্ড বলছে অতি অবশ্যই সে তোমার ভালোবাসে এবং তোমার কথা ভাবে, কন্টিনিউ ভাবে। কিন্তু থার্ড কার্ড বলছে তোমাদের মধ্যে কিছু একটা সমস্যা হওয়াতে তোমাদের একটা ভুল বোঝাবুঝি হয়েছে। ফোর্থ কার্ড বলছে যে এই ব্যক্তি কিন্তু তোমার খুব পছন্দ করে, এবং শুধু তাই নয়, কোথাও একটা সে তোমাকে নিজের জগৎ দেখে। তুমি থাকলে তার ভালো লাগে, বা তুমি থাকলে তার মুখে একটা হাসি আসে, যেটা হয়, একে অপরের এনার্জিকে খুব ভালোভাবে পিক করতে পারে। এই ব্যক্তি তোমাকে ফ্যামিলি পার্সনের মতন দেখে, এই ব্যক্তি তোমার হারাতে এই জন্যই চায় না। যদি কেউ কাউকে ফ্যামিলি ভাবে, তো নিশ্চয়ই ফ্যামিলি মতন যাকে ভাববে তাকে জীবন থেকে হারাতে চাইবে না। তবে এই ব্যক্তি কিন্তু অনেক দায় দায়িত্ব কর্তব্য আছে, সেগুলোকে নিয়ে এই ব্যক্তি চলে, এবং তার কোথাও মনে হয় যে অতি অবশেষে তোমাকেও সঙ্গে নিয়ে চলতে চায়। কেন দেখেছো, প্রত্যেকটা হাতই একে অপরের সঙ্গে ধরা আছে। তো এখানে এই ব্যক্তি যেহেতু তোমাকে ফ্যামিলির মতন দেখে, তো অবশ্যই তোমার সঙ্গে হয়তো কিছু ফ্যামিলির মতন ট্রিট করে, কিন্তু সেখান থেকে সে চায় না তুমি তার জীবন থেকে চলে যাও, কিন্তু এটাও সে চায় যে তার জীবনে যে দায়িত্ব কর্তব্যগুলো আছে তুমি সব শুধু তাকে অ্যাকসেপ্ট করো। আর এটাও ঠিক কথা যে একটা মানুষকে যখন অ্যাকসেপ্ট করবে, তার ভালো মন্দ সবটুকুনি অ্যাকসেপ্ট করতে হবে। তারপরে কে কতটুকু নিজেকে বদলালে কার জন্য, সেটা একান্তই ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এখানে ফ্যামিলি যদি কেউ কারোকে ভাবে, তো তার যে আরো বাদ বাকি দায় দায়িত্ব কর্তব্য আছে বা আগে ছিল, সবই যে অস্বীকার করতে হবে বা সবই না, আর কিছু করা যাবে না, এই ভাবনা চিন্তা একদম ভালো না। তো সেটা তোমাদের মধ্যে অতি অবশ্যই নিশ্চয়ই সেভাবে একটা অ্যাডজাস্ট করা আছে। তবে এই ব্যক্তি যদি তোমার কিছু বলতে চায় মন থেকে, তার কোথাও মনে হয় যে তার কোথাও একটা বক্তব্য যে সে যেমন তুমি সেভাবেই অ্যাকসেপ্ট করো, ঠিক আছে। দেখো, ভালোবেসে মানুষ নিশ্চয়ই বদলায়, ভালোবেসেই মানুষ বদলায়, জোর করে কিছুই বদলানো যায় না।
সেখানে অশান্তি হয়। কিন্তু সেই বদলানোতে হয়তো ভালো কিছু পরিবর্তন হলে ভালো আছে, কিন্তু একটা মানুষের জীবনে একজন এলে আর তারপরে আর কেউই থাকবে না, মানে অন্য অন্য সম্পর্কের কথা বলছি, তো সেটা তো একদমই ঠিক না। তো প্রত্যেক মানুষেরই কিছু দায়িত্ব থাকবে, কিছু কর্তব্য থাকবে, সেটা সমেতই একটা মানুষকে আপন করার প্রয়োজন আছে। এখানে কেউ যেহেতু তোমাদের মধ্যে একটা সেপারেশন চলছে, সেটা একটা চলছে, ঠিক আছে, তোমরা একে অপরকে সেটা যেভাবে প্রকাশ করো না কেন, সেখান থেকে কেউ আহত হচ্ছে, যে বেশ রক্তাক্ত। এখানে এই যে রক্তের ড্রপ গুলো পড়েছে, প্রত্যেকটা কিন্তু হার্ট শেপ নিয়েছে, আর মেয়েটার হাত থেকে কিন্তু রক্তগুলো ঝরছে। অ্যাকচুয়াল তোমার এখানে রক্তক্ষরণ মানে তো শারীরিক ব্যাপারটা না, এখানে আছে তোমার মনের রক্তক্ষরণ। এখানে কেউ তো আছে একটু হার্ড হয়ে আছে। দেখো, খুব যদি আমাদের ডিপ কোনো সম্পর্ক হয়, সেটা যদি আমাদের কাছ থেকে চলে যায়, তো সেটা আমাদের মোটেই ভাল লাগে না, এবং সেটাকে সহ্য করা, মেনে নেওয়াটা একটা খুব অস্বস্তিকর। এখানে এরম কেউ আছে যারা একটা কষ্ট নিয়ে চলছে, ঠিক আছে, যারা একটা রক্তক্ষরণ আছে, যেটা নিঃশব্দেই ঘটছে। কিছু তো সমস্যা আছে গো তোমাদের মধ্যে, টক্সিসিটি এসছে, বুঝতেই পারছো। নয় রাগ, জেদ, ইগো, ফ্রাস্ট্রেশন, নয়তো মিসকমিউনিকেশন, নয়তো কোনো ভুল বোঝাবুঝি, কিছু একটা আছে যেটা তোমাদের সম্পর্কতে একটু হলেও সমস্যা এনেছে, গ্যাপ এনেছে, দূরত্ব এনেছে, একটা একটা আন্ডারস্ট্যান্ডিং এ তোমাদের সমস্যা হয়েছে, ব্যালেন্সের সমস্যা হয়েছে, কিছু না কিছু একটা তো হয়েছে, যেটা তোমরা দুজনেই ডিস্টার্ব আছো, কেউ ভালো নেই, কিন্তু হয়েছে সমস্যাটা। যেমন শরীর খারাপ থাকলে মনও খারাপ থাকে, যতক্ষণ না শরীর আবার ঠিক হচ্ছে মনও খুব খারাপ হয়ে থাকে, যে কবে হবে, কি করে হবে, কি কি করলে হবে। তো ঠিক সেরকম সম্পর্ক যদি খুব দামি হয়, তো সেই সম্পর্ক একটুখানি সমস্যা হলে দুজনেরই খুব সমস্যা হয়। এখানে তোমাদের কিছু তো সমস্যা হয়েছে, তিনটে কার্ড যখন এসছে, কিন্তু এবার কে কিরকম সমস্যা ফেস করছো সেগুলোকে একটু দেখে নাও। কেননা এনার্জি যে খারাপ সেটা বলবো না, এনার্জি ভালো, তোমার পার্টনার কিন্তু এই সম্পর্কটা চায় বা তোমার কথা ভাবে, কিন্তু তোমরা কোথাও একটা ডিস্টার্ব হয়েছো কিছুর জন্য, হয়ে গেছো যেভাবেই হোক। কনফিউশন চলে আসছে মাঝে মাঝে, ঠিক আছে, যেহেতু এটা গ্যাপ আছে, তোমরা দুজন দুজনের কথা চিন্তা করছো এবং সেটা ভালো। একটা মেল ফিগার আছে, একটা ফিমেল ফিগার আছে, দুজনেই কনস্ট্যান্টলি চিন্তা করছো একে অপরের জন্য, কারণ তার কার্ড অলরেডি এসে গেছে। কিন্তু কোথাও একটা তোমাদের স্বচ্ছতা আসছে না বলে তুমি ভাবছো সে কি তোমার কথা ভাবছে বা সে কি তোমার ভালোবাসে, সে ভাবছে তুমি কি তাকে ভালোবাসো, তুমি কি তার কথা ভাবছো। তো কনফিউশন হয়ে যাচ্ছে একটা, আর সেটাও কিন্তু গ্যাপের জন্য। আমি যদি একটু কার্ড গুলোকে আলাদা করে নিই, তো তা তোমাদের বোঝাতে সুবিধা হবে। 1 মিনিট দাঁড়াও। এখানে দেখো, কিছু একটা থার্ড পার্টি তোমাদের সম্পর্কের মধ্যে এসেছে, যেটা তোমাদের সম্পর্ককে একটু হলেও ড্যামেজ করেছে। কিছু কথাবার্তার জন্য বলো, বা তোমাদের মধ্যিখানে কোনো তৃতীয় ব্যক্তির জন্য বলো, কোনো সিচুয়েশনের জন্য বলো, কিছু না কিছু হয়েছে, সেখান থেকে তোমাদের সম্পর্কে একটু টক্সিসিটি চলে এসেছে। এখানে একটুখানি কোথাও মাইন্ড গেম, বা হয়তো আহ, যেটা হয়তো আমরা ভেবেছো ভালোর জন্য করছি, সেই ভালোর জন্য করতে গিয়ে হয়তো খারাপ হয়ে গেছে। তো সেখানে কিছু একটা হয়েছে যেটাতে তুমি আহত, তোমার পার্টনারও আহত, কিন্তু সেটা হয়ে গেছে অলরেডি। তার ফলস্বরূপ কি করছো তোমরা, ভালো নেই, তোমারও রক্তক্ষরণ চলছে, মনের তো তারও চলছে, দুজনেই খুব ইমোশন দিক দিয়ে খুব হার্ট হয়ে আছে, হার্ট ব্রেক সিচুয়েশনে চলছে, মানে সেপারেশন তো আছে। হ্যাঁ, পসিবিলিটি আছে, কারণ অন্ধকারের মধ্যে একটা আলো আছে। এবার চলে আসছি, যদি বলি যে এত কিছু হওয়ার জন্য তোমরা কি করেছো, কনফিউজড আছো, কনফিউশন আছে। তুমি ভাবছো সে কি তোমার কথা এখনো ভাবছে, সে কি আসতে চায় সম্পর্কে, সেও তুমি যা ভাবছো সেও তাই ভাবছে, মধ্যিখানে ভাবছো কিন্তু দুজনেই দেখো ভালোবাসার কথা, প্রচুর লাভ আছে এখানে, কিন্তু এই যে একটা কুয়াশার মতন।
অ্যাকচুয়ালি কি ব্যাপারটা, কন্টিনিউ তোমরা একে অপরকে চিন্তা করছো, কনস্ট্যান্টলি চিন্তা করে আছো, ঠিক আছে, 24/7 তুমি তার মাথা আছো, সেও তোমার মাথা আছে, মানে একে অপরের জন্য চিন্তা করছো। তোমরা একে অপরকে খুব পছন্দ করো, তোমরা চাও কোথাও এই সম্পর্কটা আরেকটু এগোক, কেননা তোমার পার্টনারের কোথাও মনে হয় যে তুমি তার জীবনে একটা জায়গা রাখো। এখানে এই ব্যক্তি তোমাকে ফ্যামিলির মতন দেখে, তাই জন্য হারাতে চায় না। এই ব্যক্তি এটাও চায় সে যেমন তুমি সেভাবে অ্যাকসেপ্ট করো। যেহেতু এই ব্যক্তি তোমার সঙ্গে সারা জীবন সম্পর্কটাকে রাখতে চায়, তো তোমাদের মধ্যে একটা স্বচ্ছতার দরকার আছে। যেহেতু তোমাদের মধ্যে একটা গ্যাপ চলে এসছে, কোথাও এই ব্যক্তি মনে হয় যে যা দরকার তোমাদের হচ্ছে, সেটা হচ্ছে একে অপরের সঙ্গে সময় কাটানো, একে অপরকে সময় দেওয়া, এবং তোমরা যে একে অপরকে ভালোবাসো সেটা বোঝানো। এই যে বোঝাপড়া, কথাবার্তা, আচার আচরণ, এগুলো প্রয়োজন আছে সম্পর্ককে হিল করার জন্য। তো তুমি যার কথা কন্টিনিউ চিন্তা করছো, সেও তোমার কথা চিন্তা করছে, দুজনেই প্রায় সেম সেম চিন্তা করছো, কিন্তু যেটা প্রয়োজন সেটা হচ্ছে সেটাকে সঠিকভাবে শো করা, বা হয়তো তোমাদের প্রয়োজন আছে একে অপরের সঙ্গে কথা বলা, কেন তোমরা এখানে কেউ কাউকে হারাতে চাও না। চলো দেখিনি মা কি বলছে। এই কার্ডটা পরপর আসছে, বুঝতেই পারছো তোমরা নিশ্চয়ই। এই কার্ডটা আসছে মানে খুব শীঘ্রই তোমাদের মধ্যে কিছু ব্যালেন্স আসবে। তুমিও চাও সে তোমার জীবনে ফেরুক, সেও চায় তুমি তার জীবনে ফেরুক। তো অবশ্যই তোমাদের মধ্যে কিছু ব্যালেন্স আসতে চলেছে, যেটা তোমাদের সম্পর্ক অনেকটা স্ট্রং করবে, ভালো ভালো দিকে নিয়ে। এখানে কোন রকম কোন নেগেটিভিটি নেই, ক্লেম করো। এটা কোনো ডিস্টেন্স সম্পর্ক হতে পারে, তোমরা চাও সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক, কিন্তু যেহেতু তোমাদের মধ্যে মিসকমিউনিকেশন চলছে, বা একটা কিছু না কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তোমরা তাই জন্য যে ইমোশন শো করছো না, একটা মুখোশ এসছে, ঠিক আছে, মনে তো প্রচুর ইমোশন আছে কিন্তু সেটা শো করছো না। এছাড়া তোমাদের সম্পর্কে ব্লেসিং আছে, নাম্বার 4 একটু দেখে নিও, নাম্বার 4 তোমাদের কিছু না কিছু ভাবে গাইড করে দেবে, অ্যাঞ্জেল নাম্বার 4 লিখে দেখে নিও। যদি বলি তো এখানে দেখো 70% এনার্জি খুব পজিটিভ, 30% হয়ে আছে যেখানে তোমরা অলরেডি একটা সমস্যা হয়েছে, সেই সমস্যাটাকে মেটানোর চেষ্টা করো। সম্পর্ক বাঁচাতে গেলে যেমন রোগ হলে রোগটাকে সারিয়ে নিতে হয়, তো ঠিক সম্পর্কের মধ্যে কি সমস্যা আছে বুঝিয়ে দেখে সেটাকে সারিয়ে নেওয়ার দায়িত্ব অবশ্যই দুজনের। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে, তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্ত, নমস্কার।